না, আরবের কাফিররা আমার নবীকে কটূক্তি করতো আর বলতো মুহাম্মদ দুনিয়ার থেকে চলে যাবে, তার নাম নিশানা থাকবে না। আল্লাহ কয় নবী গো, আপনি কষ্ট পায়েন না, আপনার ছেলে সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি কাউসার। কাউসার মানে কি? কাউসারের প্রথম ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে 30 বার কোরআন নামক নিয়ামত দান করেছি। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার আলোচনা থাকবে ততদিন। একটু লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফে আমার আল্লাহ আমার নবীকে এত মহব্বত করেন, তার উদাহরণ আল্লাহ কোরআনই তুলে ধরেছে। আল্লাহ কোরআন শরীফে অন্যান্য নবীদের আলোচনা করতে গিয়া কখনো আল্লাহ নবীদেরকে ডাইরেক্ট নাম ধরে ডেকেছেন, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জত মর্যাদা এত বেশি, কোরআন শরীফে আমার আল্লাহ নবীকে ডাইরেক্ট ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোথাও ডাকে নেই। মুসা নবীকে আমার আল্লাহ মুসা নবীকে ডান হাতি লাঠি ছিল। আল্লাহ জানার পরেও মুসা নবীকে জিজ্ঞাসা করে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার ডান হাতে এটা কি? আল্লাহ জানে না? হ্যাঁ জানে। এরপরেও জিজ্ঞেস করে, এর কারণ হলো মুসা নবী শুধুমাত্র জানে এটা ডান হাতে লাঠি, কিন্তু এটা যে মুআজিজা সাপ হইতে পারে এটা ওনার জানা ছিল না। তাই আল্লাহ জিজ্ঞাসা করে ওইটা আমার বিষয় না, আমি শুধু বুঝাইতে চাই। আল্লাহ মুসা নবীকে ডাক দিয়েছে ইয়া মুসা বলে। ঠিক তদ্রুপভাবে অসংখ্য নবীদেরকে আল্লাহ কোরআনের ভিতরে ডাইরেক্ট নাম ধরে ডাকছে, কিন্তু বিশ্ব নবীকে আমার আল্লাহ এত সম্মান এত ইজ্জত মর্যাদা দিয়েছে, আল্লাহ কোরআনে কোথাও আমার নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকে নেই, বরং বিশেষ কারণে মাত্র 5 জায়গায় আমার নবীর নাম আল্লাহ এনেছে। তাও আমার আল্লাহ আমার নবীকে মুহাম্মদ শব্দ বলে আল্লাহ কোরআনে সম্বোধন করেছেন। ইয়া মুহাম্মদ বলেন নাই, এটা হলো বিশ্ব নবীর মর্যাদা, বিশ্ব নবীর সম্মান। আর শুধু তাই না, লক্ষ্য করে দেখুন আরবের বেঈমান কাফেররা আমার নবীর কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, নবীর চাচাই তো বলেছিল মুহাম্মদ আপনার কাছে যে একটা শয়তান আসতো এটা তো আর আসে না। বুঝতে পেরেছি মুহাম্মদ মনে হয় আপনার আল্লাহর এখন আপনাকে ভালোবাসে না। আমার নবী কষ্ট পেয়েছে, 15 দিন ওহীর দরজা বন্ধ। পরবর্তীতে আল্লাহ সূরা দোহা নাযিল করে আমার আল্লাহ নবীকে সম্মান ইজ্জত এত বেশি দিলেন। আল্লাহ সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ 2টা কসম করলেন। দেখেন আমার নবীর কত সম্মান। 2 কসমের একটা হলো দোহা। দোহা মানে কি? অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো আল্লাহ কয় নবী গো আপনার চেহারা মুবারকের কসম করে বলছি। তাহলে বোঝা গেল আমার নবীর চেহারাটা আমার আল্লাহর কাছে এত দামি। ওই নবীর চেহারার কসম আল্লাহ করে, শুধু চেহারার কসম তা না, আল্লাহ বলে বললাইলি ইদা সাজা, নবী গো লাইলে সাজার কসম করছি। লাইলে সাজা মানে কি? আরে ওই তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ লাইলে সাজার অনেকগুলি ব্যাখ্যা করেছে। এর একটা ব্যাখ্যা হলো নবী গো আপনার কালো কালো চুল মোবারকের কসম করছি। নবী শান এত বেশি, চেহারার কসম আল্লাহ করে, কালো চুল মোবারকের কসম আল্লাহ করে। কখনো আমার আল্লাহ কোরআনে নবীজির সিনার কথা উল্লেখ করে, আবার অসংখ্য জায়গায় আমার আল্লাহ নবীজির অঙ্গ প্রত্যঙ্গগুলির কথা আল্লাহ কোরআনে বলে। এতে বোঝা যায় আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, বেঈমানেরা কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারবে না। ঠিক কিনা? পারতো না তো, পারবে না। এটা হলো বিশ্ব নবীর সম্মান, বিশ্ব নবীর মর্যাদা। অনেক কথা ছিল কিন্তু টাইম শেষ, এখানেই আমার আলোচনা শেষ করে, যেহেতু যথা টাইম পরবর্তীতে বড় বড় আলেমরা আছে, আমার মতো সাধারণ মানুষের সময় নষ্ট করার কোনো অর্থ নাই। তাই আমি আমার যেটা দায়িত্ব এটা পালন করে শেষ করতে চাই। সম্মানিত সুধী, আরবের কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার, নির্বংশ লেজ কাটা, দুনিয়া থেকে চলে গেলে নাম নিশানা থাকবে না। আল্লাহ জবাবে সূরা নাজিল করে বলে নবী গো আপনার ছেলের সন্তানের চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি। সেটা কি? ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। কাউসার দিলাম, এর একটা ব্যাখ্যা হলো আপনাকে 30 পারা কোরআন দিলাম। এর অর্থ
হলো নবী গো 30 পারা কোরআন যতদিন জমিনে থাকবে ততদিন এই জমিনে আপনার আলোচনা থাকবে, আপনার সিরত সুরতের আলোচনা থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের ময়দান থেকে যেই নবীকে ভালো না বাসলে ঈমান কামিল হয় না। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, নবীজির খেদমতে একজন সাহাবী 10টা বছর কাটিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين। আমার নবী বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালো না বাসবে। ভালোবাসাটা কেমন হবে? আল্লাহর নবী নিজেই বর্ণনা করেছেন, মিওয়ালিদিহি, মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। বরং আমার আপনার নবী বিশ্ব নবীর আপন মানুষগুলি পর্যন্ত দুশ্মন হয়ে গেল, আপন চাচা চাচি পর্যন্ত দুশ্মন হয়ে গেল। আমার নবী মাঝে মধ্যে এত কষ্ট পাইতেন, নবীজি কাবা শরীফের দাওয়ালে হেলান দিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। আরে আমার নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতেন, প্রভু গোটা পৃথিবীর সব মানুষের দায়িত্ব আমাকে দিয়েছ, অথচ আমার আপন মানুষগুলি আমার বিরুদ্ধাচরণ করে আমার কথা শুনতে চায় না। আপন মানুষগুলি যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি বড় কষ্ট পাই। আল্লাহ ডেকে বলে, নবী গো চোখের পানি মুছিবেন, কারণ হক কথা সত্য কথা তিক্ত হয়, হক কথা সবাই গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? এবার একটু খেয়াল করেন, রাসূলের এত বিরোধিতা, শেষ পর্যন্ত নবীর পরিবারকে নিয়েও বিরোধিতা শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিভাবে? খেয়াল করেন, আমার নবীকে আল্লাহ মেয়ে সন্তানও দিলেন, ছেলে সন্তানও দিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা নবীর ছেলে সন্তানগুলি দুনিয়ার থেকে নিয়ে নবীর শান মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, আসেনি নাকি? তাও তো ইজ্জত সম্মান বাড়াইবার লাগা। আর হেরা কয় মোহাম্মদ তো আবতার। আবতার এই সূরার 3 নম্বর আয়াতের শেষ বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার আরববাসী আবতার ওই সমস্ত লোকগুলিকে বলতো যাদের শুধু ছেলে সন্তান মেয়ে সন্তান হতো কিন্তু ছেলে সন্তান হতো না। আরব দেশের লোকেরা তাকে বলতো আবতার। আবতার মানে লেজ কাটা নির্বংশ, ছেলে যেহেতু নাই। আরববাসীর একটা ভ্রান্ত বিশ্বাস ছিল যে দুনিয়ার থেকে বাবার যদি ছেলে না থাকে এই বাবার নাম পৃথিবীতে থাকবে না, এই বাবা হলো নির্বংশ, লেজ কাটা। অথচ ওই গাদার বাচ্চাগুলি জানে না আমার আল্লাহ নবীকে ছেলে সন্তান দিয়েছিলেন। আল্লাহ দেন নাই এমন না, দিয়েছিলেন। কেন দিয়ে নিলেন? নেওয়ার 3টা হিকমত হতে পারে। এই 3টা হিকমতের মূল উদ্দেশ্য হলো নবীর শান মান ইজ্জত মর্যাদা বৃদ্ধি করা। সুবহানাল্লাহ। এখন প্রথমটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, আমাদের নবী আর পৃথিবীতে যত নবী আমার নবীর আগে আসে সকল নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি এক সমান? কথা বলেন না যে না, বরং আমার নবীর মর্যাদার সাথে আগেকার নবীর মর্যাদার তুলনা হতে পারে না। আমার নবীর মর্যাদা এক পাল্লায় রাখলেও পৃথিবীর সকল নবীর মর্যাদার চাইতে আমার নবীর মর্যাদা বেশি। কথা কোন ঠিক কেন? সম্মান বেশি। আল্লাহ নবীর ছেলে সন্তান দিয়ে নিয়ে গেলেন কেন? 3টা হিকমত। প্রথম কারণ হলো, দেখেন আমাদের নবীর আগে পৃথিবীতে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছিলেন। যেমন একজন পয়গম্বরের নাম বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ। কি পিতা? জাতির পিতা। আমাদের বাবা হলো 4 জন। কয়জন? আরো জুড়ে একজন হলো আমার জন্মদাতা আব্বা, যিনি আমার জন্ম দিছে। আরেকজন হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলো জাতির পিতা। বলেন আরেকজন নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আরেকজন হলো আমাদের নবী, তিনিও আমাদের পিতা, তিনি হলেন আমাদের রুহানি পিতা। আমরা রুহানি পিতার রুহানি সন্তান। সুবহানাল্লাহ।
তাহলে একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক শুধুমাত্র তাকে নবুয়ত দিয়েছেন তা না, তার দুইটা সন্তান ছিল। এক সন্তানের নাম ইসমাইল, আরেক সন্তানের নাম ইসহাক। ইসমাইল আলাইহিস ইসলাম নবী, শুধু নবী তা না, বরং ইসমাইল আলাইহিস ইসলামের বংশেই আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আপনার আমার আকা নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ আছে।